নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নষ্ট ও ফেটে যাওয়া দুধের ছানা ফেলে না দিয়ে আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকে আমি তৈরি করে দেখাবো পোড়াবাড়ির চমচম মিষ্টি রেসিপি। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। আর শিরা বানানোর জন্য আমি এখানে 3 কাপ চিনি নিয়েছি। আর 3 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ জল নিয়েছি। শিরা ফুটে উঠলে শিরা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। শিরাটা ফুটে উঠেছে, শিরাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে রেখে দেব। এবার মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। এখানে 1 কেজি দুধের ছানা আছে, আর 1 কেজি দুধের ছানার জন্য আমি 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি। আমি আর কোনো উপকরণ এখানে মেশাবো না। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা ডলে ডলে মেখে নেব। আর ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। আপনারা যদি মনে করেন যে আপনাদের দুধের ছানাতে তেলের পরিমাণটা কম আছে, এখানে হাফ চা চামচের মতো সাদা তেল মিশিয়ে দিলেই হবে। আমার ছানাতে তেল আছে, তাই আমি আর তেল দিচ্ছি না। দেখুন, মাখার পর ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। তাই নষ্ট হয়ে যাওয়া দুধ কখনোই ফেলে দেবেন না। এভাবে মিষ্টি বানিয়ে খাবেন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি হবে। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, কিন্তু আমার ভিডিওর মধ্যেই সেগুলোর উত্তর দেওয়া থাকে। আমি আপুদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবার চমচমগুলো বানানোর জন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর দেখুন, ছানা থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে। এবার 1 টুকরো লেচি নিয়ে আমি প্রথমে রসগোল্লার শেপ দিয়ে নেব। তারপরে 2 হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে নেব। লম্বা জামের শেপ দিয়ে নিতে হবে। ভিডিও দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি। এই তো একটা মিষ্টি আমি চমচমের শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। আমি আরও একটি চমচম মিষ্টি করে দেখাচ্ছি। আর আপনারা চাইলে এভাবে ট্রের মধ্যে গড়িয়ে গড়িয়েও কিন্তু চমচমের শেপটা দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা আমি আবার জ্বেলে দিচ্ছি। শিরাটা ফুটে উঠেছে, এখন মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। আমার রেসিপিটা আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ময়দা। ময়দা দিলে কি হবে, মিষ্টিটা ফেনাতে ঢেকে যাবে। জল ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব জলটা। আর ফেনাতে মিষ্টি ঢেকে গেলে মিষ্টিগুলো 2 পাশ থেকেই কুক হবে, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। দেখুন, মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো কিন্তু এখন স্পঞ্জি রসগোল্লা হয়েছে। আর এই মিষ্টিগুলো চমচমের আসল স্বাদ আনতে হলে লং টাইম আমাকে শিরার মধ্যে মিষ্টিগুলো ভাজতে হবে। আর লং টাইম শিরার মধ্যে ভাজার ফলে মিষ্টির গায়ে কিন্তু একাই কালার চলে আসবে। শিরাটা ঘন হয়ে গেছে, এবার আমি ফুটন্ত গরম জল শিরার মধ্যে খাওয়াবো। আর এই জলটা কিন্তু একবারে ঢেলে দেবেন না, শিরার মধ্যে ডুবিয়ে, মানে শিরার তাপমাত্রা আর এই গরম জলের তাপমাত্রা সমান করে তারপরে অল্প অল্প করে জলটা খাওয়াতে হবে। মিষ্টিগুলো কিন্তু আমি 30 মিনিট কুক করেছি। এখন হালকা একটু কালার চলে এসেছে। যখনই শিরাটা ঘন হয়ে যাবে তখনই কিন্তু জল খাওয়াতে হবে। আর এই চমচমগুলো বানাতে কিন্তু 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট এমন সময় লাগে। কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি সময় লাগে। কিন্তু কম সময় কুক করলে কিন্তু চমচমের আসল স্বাদ পাওয়া যাবে না। দেখুন, শিরার মধ্যে ভাজতে ভাজতে চমচমের অনেকটাই কালার চলে এসছে। আমার মিষ্টিগুলো হতে প্রায় আপনার 1.5 ঘন্টা সময় লেগেছে। আমার মিষ্টির কালারটা কিন্তু এসে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আর এখানে লাইটটাও কম ছিল। আর মিষ্টিগুলো কিন্তু ঘন শিরাতে রাখা যাবে না, অল্প অল্প করে জল খাওয়াতে হবে। আর শিরাটা আগের মতো পাতলা করে নিতে হবে, কারণ ঘন শিরাতে রাখলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার শিরার মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত।
আর দেখেই বুঝতে পেরেছেন শিরাটা আমি কতটা পাতলা করেছি আর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এবার মিষ্টিগুলো থেকে আমি সব শিরা ঝরিয়ে নেব। মিষ্টি থেকে শিরা ঝরানোর পর আমি মাওয়ায় গড়িয়ে নেব। এখানে আমি লাল কালারের মাওয়াটা যে হয় সেটাই দিচ্ছি। তৈরি হয়ে গেল দোকানের মতো চমচম মিষ্টি। আপনারা খুব সহজেই নষ্ট ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবে চমচম তৈরি করে নিতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।